আজকে আমার আম্মু আমার পছন্দের গরুর বটভুনা রান্না করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাদার ইউটিউব চ্যানেল শেফালি ডেইলি ব্লগে। আজকে আমি আবারও নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও, যেটা হচ্ছে আমার পছন্দের খাবার গরুর বট বা ভুঁড়ি বোনার। চলেন দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি আমার আম্মুর হাতের এই বট ভুনার রেসিপিটা। বট ভুনা রান্না করার জন্য আমার আম্মু প্রথমে বটগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছিল। কেটে নেওয়ার পর আবারও আম্মু এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিল। রান্না করার জন্য আম্মু ব্যবহার করেছিল পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রাঁধুনি গরুর মশলা, আগে থেকে গুঁড়ো করে রাখা গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিল, যেন মশলাগুলো ভালোভাবে বটগুলোর মধ্যে ঢুকতে পারে। পরে রান্না করার জন্য আম্মু বট সহকারে হাঁড়িটা চুলায় বসিয়ে দেয়। চুলার আঁচ একদম হাই রেখে বট বোনাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিল। কষিয়ে নেওয়ার পরেই আম্মু চুলার আঁচটা কমিয়ে দিয়েছিল। এভাবেই কিছুক্ষণ রান্না করার পর আমার আম্মু এগুলোর মধ্যে গরম পানি দিয়েছিল। তখন ক্যামেরাটা অফ ছিল বলে পানি দেওয়ার ফুটেজটা ভিডিওতে নেই। পরবর্তীতে বট ভুনার মধ্যে কিছুটা আলু অ্যাড করেছিল আমার আম্মু। আলু দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিয়েছিল, ঘুটাঘুটি করে নিয়েছিল আর কি। এভাবেই কিছুক্ষণ পর পর আম্মু ভালোভাবে এগুলোকে নেড়ে নিচ্ছিল, যেন বট ভুনাগুলো হাঁড়িতে লেগে না যায়। আমার আম্মুর এই রেসিপি ফলো করে যদি আপনারা বট ভুনা রান্না করেন, তাহলে যে বট ভুনা খায় না সেও একবার খেয়ে তারপরে পরবর্তীতে আবার রান্না করে খাবে। আচ্ছা, অনেকেই নাকি গরুর বট বা ভুঁড়ি খায় না। যারা খায় না তাদেরকে বলবো যে এই রেসিপিটা ফলো করে একবার রান্না করবেন, তারপরে দেখবেন দ্বিতীয়বার আপনি নিজেই আবার রান্না করে খাবেন। আমাদের বাসায় যখনই আম্মু বট ভুনা করে তখন আমি সবথেকে বেশি খাই, কারণ বট ভুনা আমার অনেক পছন্দের একটা খাবার। আমাদের বাসার সবাই বটভুনা অনেক পছন্দ করে। জানি না কেন অনেকে এটা পছন্দ করে না, কিন্তু আমি অনেক মজা করে খাই। আপনাদেরকেও সাজেস্ট করবে এভাবে একবার অন্তত বটভুনা রান্না করে খাবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে বটভুনা কেমন লেগেছে বা কেমন লাগে খেতে। আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।